নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কুমড়োর ছক্কা। এই রেসিপিটি এটা আমি একটু অন্য ধরনের বানাবো, সেটা দেখাবো আপনাদের আমি কিভাবে বানাই। তার জন্য নিয়ে নিয়েছি কুমড়ো এবং আলু, যেগুলো ডুমো করে কেটে রেখেছি। টমেটো কুচি নিয়ে নিয়েছি, আর নিয়েছি আমি আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। ফোড়নের জন্য আমি দেব তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। আর আমি বাদাম দিয়ে এটা বানাবো, তাই নিয়েছি গোটা বাদাম। আর বেসিক যে সমস্ত মশলা লাগে সেগুলো তো লাগবেই, লবণ লাগবে, সরষের তেল লাগবে। আর রান্নার শেষে আমি যেটা দেব সেটা হচ্ছে ভাজা মশলা, যেটা আমি স্টোর করে রাখি। সেটা গরম মশলা সব রকমের রয়েছে, তার সঙ্গে রয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, জিরে। এই সমস্তগুলো আমি রোস্ট করে একটা ভাজা মশলা প্রায় 6 মাসের মতো আমি স্টোর করে রাখি। সেই মশলাটা রান্নার শেষে আমি দিয়ে দেবো। চলুন আমি কিভাবে রান্নাটা করি আপনাদেরকে দেখাই। দেখুন, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এরপর আমি প্রথমে বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো আমি প্রথমে ভালো করে ভেজে নিই। তারপর আমি রান্নাটা শুরু করব। দেখুন, আমার বাদামটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামটা কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন, আমি বাদামটা ভেজে নিয়েছি ভালো করে। এরপর আমি ফোড়নে, এই যে ফোড়নের জন্য রেখেছিলাম এইগুলো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে যায়, তারপর আমি দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, ভালো গন্ধও বেরিয়ে গেছে। এবার আদা আর কাঁচা লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। এইটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি কুমড়ো এবং আলুটা দিয়ে দেবো। এটা একটু ভালো করে ভেজে নিই। আমার আদা এবং কাঁচা লঙ্কা দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলু আর কুমড়োটা এর মধ্যে দিয়ে দেব। আলু কুমড়োগুলো সব দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমাকে। তারপর বেসিক যে সমস্ত মশলা আছে, লবণ আছে, এই সমস্ত কিছু আমি দেব। এটা একটু ভালো করে আমি ভেজে নিই। দেখুন, আলু কুমড়ো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দেব এতে লবণ। প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এরপর দেব গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। যেহেতু ভাজা মশলা দেব তাই আমি ধনে জিরে খুব বেশি দিলাম না। আর দেব আমি শুধু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে আমি আগে থেকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবং কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম না, বেশি ঝাল হয়ে যাবে। এভাবে ভালো করে একটু কষে নিই। তারপর আমি টমেটো দিয়ে জল ঢেলে দেবো, দিয়ে সেদ্ধ হতে দেবো। দেখুন, মশলা দিয়ে আমার ভালো করে আলু কুমড়ো কষানো হয়ে গেছে। এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দেব। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। তারপর আমি একটু গরম জল দিয়ে দেবো। এবার এটা আমি গরম জল দিয়ে দেবো। গরম জলটা দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর একটু জল লাগবে, প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এরপর এটা সেদ্ধ হতে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। জল দেওয়ার পর ফুটে উঠেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখি সেদ্ধ হলো কি না। হ্যাঁ, আমার কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিই। তারপর আমি ভাজা মশলাটা দিয়ে দেব। এতে আপনারা মনে করলে অল্প চিনিও দিতে পারেন, কিন্তু কুমড়ো তো খুব মিষ্টি, তাই এতে চিনি হয়তো লাগবে না। এইভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য আমাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর আমি এটা
পরিবেশন করব। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিই। তৈরি হয়ে গেল আমার বাদাম দিয়ে আলু কুমড়োর তরকারি। এই তরকারিটি আপনারা রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।